ও বিবি গো, আজকে না তোমার চোখ দুইটা খুব সুন্দর দেখা যাইতেছে, আজকে না তোমার হুট দুইটা খুব সুন্দর দেখা যাইতেছে। বিবি গো, ও বিবি জান, আজকে না তোমার চুলের থেকে সুন্দর বাসনা বাড়াইছে। মদিনার নবী বলেছে, সাহাবা শোনো, এই কথা শোনার পর যাহাকা যাও, এই কথা শোনার পর তোমার বিবি যদি একবার হাইসা দেয়, তোমার বিবি যদি একবার হাইসা দেয়, নবী বলেছে রাত্রের বেলা কোন স্বামী যদি বিবিকে হাসাইতে পারে, একবার যদি বিবি হাইসা দেয়, বিবি হাসার সাথে সাথে ওই স্বামীর আমল নামায় একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। রান্দাবাড়ি বিবি করা লাগবে কোন হাদিসে আছে? আপনি কোন হাদিসে পাইছেন? মতো স্যার কোন আলেমে যদি পাইছে আমার কও। আচ্ছা বলেন, সকালে সকালে পাকঘর, বড় ঘর, আন্নন ঘর, গোল ঘর, লেট্রিন বাথরুম, উড়ান কে সাফা করে? কে সাফা করে? আমার দেহার নবীর হাদিস থেকে একটা হাদিস দেখান, কোরআনের আয়াত থেকে একটা আয়াত দেখান। কোন কোরআনের আয়াতে লেখা আছে মহিলাই সাফা করা লাগবে? কোন হাদিসে লেখা আছে মহিলাই সাফা করা লাগবে? আমার জীবনে এমন কোন হাদিস আমি পাই নাই। আপনারা যদি আমারে জিজ্ঞাসা করেন কে সাফা করব, জিজ্ঞাসা করেন একজন না, জিজ্ঞাসা করেন। পৃথিবীর ভিতরে প্রায় 30,000 ধর্ম আছে। এই 30,000 ধর্মের ভিতরে সবচেয়ে সহজ ধর্মের নাম হচ্ছে ইসলাম। এর থেকে সহজ ধর্ম আর জগতে পাবেন। সবচেয়ে সহজ ধর্মের নাম কি? এই মাহফিলে যত মানুষ আছেন, যত বুঝেন তো, যত কি কয়, যত সব সব এই মাহফিলে যত মানুষ আছেন, আপনারা সব মানুষ যদি ইচ্ছা করেন প্রত্যেকটা মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারে। ইসলাম এত সহজ, ইসলাম এত সহজ, জান্নাতে যাওয়া সহজ। জান্নাতে যাওয়া যেরকম পৃথিবীর দুনিয়ার ভিতরে কাম আছে না নাই? ধান কাটা, রোয়া লাগানি, গাছপাল্টা করা, মাছ বিজনেস করা, হাল বোয়ানি, গরু রাখা, গরু কাটা, দুনিয়ার জমিনে যত কাম আছে সব কামের থেকে একেবারে সহজ কাম হয়েছে আল্লাহর জান্নাতে যাওয়া। দুনিয়ায় যত কাম আছে সব কাম থেকে সহজ কাম কি? আল্লাহর জান্নাতে যাওয়া। আর দুনিয়ায় যত কঠিন কাম আছে সবচেয়ে কঠিন কাম হইল আল্লাহর জাহান্নামে যাওয়া। জাহান্নামে যাওয়া কঠিন, জাহান্নামে যাওয়া, জান্নাতে যাওয়া, জান্নাতে যাওয়া, জাহান্নামে যাওয়া সব কামাই করা, পাপ কামাই করা। আপনি আগে ইসলাম বুঝালাম, আপনি কোনো হুজুর কথা বললেন। হ্যাঁ, আমি আপনারা সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন তো আমি সব পাইব না? নাই। কয়টা পাইব? কয়টা পাইব? 90টা সব পাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু 90টা সব পাইলাম না? নাই। হাদিসের ভিতরে সাবিত আছে। এখন আমি আপনাকে কইলাম, তুই খারাপ, তোর মাও খারাপ, তোর বাপ খারাপ, তোর বোন খারাপ, তোর 14 গোষ্ঠী, তোর 15 গোষ্ঠী, তোর 16 গোষ্ঠী, তোর দুনিয়ায় যত গোষ্ঠী আছে সব খারাপ। কয়টা পাপ পাইলাম? কোন তো পাপ কয়টা হইল? পাপ কয়টা হইল? ভালো মতন কইবেন, কিন্তু হিসাব কিতাব করে কইবেন। হাদিসের ভিতরে কোনো দলিল নাই যে পাপ কয়টা হইল, দলিল নাই। আমি তোমারে কইলাম তুমি খারাপ, তোমার বাপও খারাপ, তোমার মাও খারাপ, যাও। কয়টা গুনাহ হইল এর ই নাই, সবুত নাই যে গুনাহ কয়টা হইল। 5টা হইলো, 10টা হইলো, 20টা হইলো, 1000ই হইলো, না হইল না, হয়েছে কি হয়েছে না তাও পারবেন না। দলিল নাই, দলিল নাই। হইতেও পারে না হইতে পারে, কিন্তু আল্লাহর নবী বলেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীর সওয়াব। ইসলাম আর আপনার কেমনে বোঝাই যে ইসলাম কত সহজ। আচ্ছা, এটা কিসের বোতল? পানির, মাউন, পানি, পানির বোতল। 30,000 ধর্মের ভিতরে কোনো কিতাবে লেখা নাই যে পানি কেমনে খাইবেন। বাঁ হাত দিয়ে, ডাইনা হাত দিয়ে, নাইছে নাইছে, খাড়া হয়ে, বসে বসে, শুয়ে শুয়ে, ঘুমায় ঘুমায়, রাস্তা দিয়ে যায়, গাড়ির উপরে, মারুতির উপরে, বাইকের উপরে, পালসারের উপরে, কেমনে পানি খাবেন কোনো কিতাবের ভিতরে লেখা নেই। আমি হিন্দু ধর্মের কিছু কিতাব পড়েছি, ঋগ্বেদ, ইয়াজুর্বেদ, অথর্ববেদ, সামবেদ, রামায়ণ, উপরামায়ণ, ভৌতুক রামায়ণ, রামচরিত্র মানস, বাল্মীকি রামায়ণ, গীতা, ভগবত পুরাণ, বাইবেল, দাসা, অমিতাভ, কালকি, পর্ব, নাসা, প্রাম্বা, দাসা, সাবা, হিন্দু ধর্মের কিতাব। আমি কিছু রিচার্জ করেছি। আমি সারা আসামের রিসার্চ সেন্টারের প্রেসিডেন্ট। আমি প্রেসিডেন্ট হলে তো কিছু রিসার্চ থাকা লাগবো না।
কিছু কিতাব রিসার্চ করেছি, পৃথিবীর কোনো ধর্মের কিতাবের ভিতরে লেখা নেই যে পানি কেমনে খাইবে। মদিনার নবী বলেছে, ও সাহাবা শোনো 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 শোনো, আমার উম্মাত বাও হাতের পানির বোতল মাত্র খালি ডান হাতে নিবে। বাও হাতের পানির বোতল, বাও হাতের পানির বোতল। আল্লাহ নবী বলেছে, সাহাবা শোনো, আমার উম্মতেরা বাও হাতের পানির বোতল মাত্র খালি ডান হাতে নিবে। ও সাহাবা ভালো মতন শোনো, বাও হাতের পানি খালি ডান হাতের ভিতরে নিবে। মক্কা মদিনার ভিতরে একটা উট কুরবানি দিলে যত সওয়াব পাওয়া যায় তার থেকে বেশি সওয়াব পাওয়া যায়। এটা কোন তো কষ্টের কথা, কষ্ট আছে। খালি বাও হাতের পানির বোতলটা জাস্ট ডান হাতে নিবে, আর কিছুই করেন না। এর মধ্যে কিছু খালি ডান হাতে নিয়েছেন। আল্লাহ নবী বলেছে, মক্কা মদিনায় উট কুরবানি করলে যত সওয়াব পাওয়া যায় তার থেকে বেশি সওয়াব পাওয়া যায়। এর থেকে সহজ ধর্ম আপনি আমার দেখান কোনো আছে? হ্যাঁ আছে? মদিনার নবী বলেছে, আমার নবী বলেছে, ওয়াইনু কালিকানাল উম্মা ফালা আজ্জাহা লিকানাল হাজ্জা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে, ও সাহাবা সকালে ফজর নামাজ পড়ার পর ডাইরেক্ট যখন বাড়িতে যাবা, বিবি রুমে যায়ও না, চাচা রুমে যায়ও না, আব্বা রুমে যায়ও না, ছোট ভাইয়ের রুমে যায়ও না, পাথারে যায়ও না। মদিনার নবী বলেছে, সাহাবা শোনো, ডাইরেক্ট তোমার মার ঘরে যাও, মারে খালি মা করে ডাকো, আর মার চোখের ভিতরে মন লাগায় খালি দেখো, মায়ের চোখের ভিতরে তাকায় তাকায় দেখো, আর বলো, ও আম্মা ও আম্মা ও আম্মা ও আম্মা। মদিনার নবী বলেছে, মাওকে মাও বলে ডাকে, মায়ের চোখের দিকে ভালোবাসার দিকে ডাকলে একটা হজের সওয়াব পাওয়া যায়। আমার দেহান তো পৃথিবীতে এমন কোন ধর্ম আছে আমার দেহান? কথা কয় না, আছে? এখন একটা হাদিস শোনেন। মদিনার নবী বলেছে, ও সাহাবা আও গায়রা লিকানাল ইনসান ওয়া ইসমুহু আলা বাবিল জান্নাহ। খুব জোরে কোন তো সুবহানাল্লাহ, আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহু আকবার কাবীর। আপনারা বুঝাই তো বুঝাই কেন? আমার নবী বলেছে, মদিনার নবী বলেছে, ও সাহাবা কয়েকটা মানুষের নাম, কয়েকটা মানুষের নাম আল্লাহর জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। আপনি একবার কল্পনা করে দেখেন, ব্রেন দিয়ে একবার ভাবেন। আল্লাহর নবী বলেছে কয়েকটা মানুষের নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। একবার কল্পনা করেন তো মুফতি সাহেব, আপনার নাম জান্নাতের দরজায় যদি লেখা থাকে, আপনি কত বড় মানুষ হওয়া লাগবে, কত কামেল হওয়া লাগবে। সাহাবা শুনে কান্দা আরম্ভ করেছে, ও নবী গো। আল্লাহর নবী বলে, সাহাবা ও সাহাবা কেন তোমরা এইভাবে গড়াগড়ি পাইরে কান্দ? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, ও নবী গো বলেন 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 আমাদের নাম কি দরজার ভিতরে লেখা থাকবো? আল্লাহর নবী বলছে, থাকবে না, থাকবে না। আল্লাহর নবী সাহাবাকে বলছে, ও সাহাবা বলো বলো বলো, তোমরা একটু আইডিয়া করো তো কার কার নাম লেখা থাকবে। আইডিয়া বুঝেন তো? নবী বলছে, সাহাবা তোমরা বলো তো কার কার নাম জান্নাতের দরজায় লেখা থাকবে। মদিনার সমস্ত সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা বলেছে, সাহাবা বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী গো
আমাদের মনে কয় হযরতে আবু বকর সিদ্দিকের নাম বোধহয় লেখা থাকবে। নবী বলছে সাহাবা না 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 না, আবু বকর সিদ্দিকের নাম লেখা থাকবে না। সাহাবা বলেছে ইয়া রাসূলুল্লাহ হযরতে ওমর ফারুকের নাম বোধহয় লেখা থাকবে। আল্লাহর নবী মানা করে দিয়েছে। সাহাবা বলছে নবী গো ইয়া রাসূলুল্লাহ আমাদের মনে কর ফাতিমার স্বামী হাসান হোসেনের আব্বা ইয়া রাসূলুল্লাহ আপনার জামাই হযরতে আলীর নাম বোধহয় লেখা থাকবে। আল্লাহর নবী বলছে থাকবে না থাকবে না। সাহাবা যার নাম বলে আমার নবী খালি মানা কইরা দেয়। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা যার নাম বলে ও নবী গো আপনি খালি মানা করে দেন। ইয়া রাসূলুল্লাহ আপনি নিজে বলে দেন কার কার নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। আল্লাহর নবী কোরআনের আয়াত তেলাওয়াত করেছে। আমার নবী বলেছে সাহাবা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এবারে সহজ। আচ্ছা বলুন তো আপনাদের বাড়িতে ফকির আসে না নাই? ফকির ফকির চাউল নিবার আসে না নাই? আরবিতে ফকিরকে বলা হয় সাইল। কি বলা হয়? জোরে কোন কি বলা হয়? সাইল। আরবিতে ফকিরকে সাইল বলা হয়। এখন আপনার বাড়িতে আল্লাহর নবী বলেছে ও সাহাবা একজন ভাইয়ের বাড়িতে ফকির গেছে। ফকির যায় বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ধরেন যে হাজী সাহেবের বাড়িতে ফকির হাজী বুড়ে বলেন বাবা লাইন পাস হাজী সাহেবের বাড়িতে ফকির গেছে যায় বলছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও মায়েরা ও আব্বারা আমারে একটু চাউল দাও 10টা 20টা টাকা দাও নাইলে সুন্দর করে আমারে খানা দাও। আচ্ছা বলেন এই ধরনের ফকির আপনাদের বাড়িতে আসে না নাই? ফকিরের আওয়াজ যখন শুনেছে এই হাজী সাহেব বাড়ির থেকে বাইরে হয়ে আইসা ফকিরের হাতটা থাপ মাইরা ধরেছি। ফকিরকে টাইনা টাইনা বাড়িতে নিছে। বাড়িতে নেওয়ার পর সন্ধ্যের ফুলের বিছনার ভিতরে বসতে দিছে। ফকিরকে বলেছে ফকির সাহেব ও ফকির সাহেব আপনি এই সুন্দর ফুলের বিছনার ভিতরে একটু বসেন। আপনার জন্য গোশত এনেছি সুন্দর করে একটু গোশত বানাইবো। আপনার জন্য রুটি বানাইবো পোলাও বানাইবো। এইবার পোলাও হইয়া গেছে রুটিও হয়ে গেছে মাংস হয়ে গেছে। সুন্দর করে হাজী সাহেব ফকির ভোগলো আইনা ফকিরকে নিজে হাত দিয়ে খাওয়াইতে দেয় নাই। হাজী সাহেব নিজে হাত দিয়ে রুটি খাওয়াইয়া দিছে, নিজে হাত দিয়ে গোশত খাওয়াইয়া দিছে, নিজে হাত দিয়ে পেট ভরাইয়া পোলাও খাওয়াইছে। খাওয়ানোর পর সুন্দর করে ফকিরের মাথার ভিতরে হাতটা দিয়ে বলেছে ও ফকির সাহেব আজকে আপনারে আদর করতে পারলাম না যত্ন করতে পারলাম না। ও ফকির সাহেব আপনি আমার বাড়িতে আরেকদিন আসবেন সুন্দর করে আপনারে আদর যত্ন করব। এই কথা বলে হাজী সাহেব 10টা 20টা টাকা দিয়া ফকিরের কপালে চুমা দিয়া বিদায় করে দিছে। নবী বলেছে ও সাহাবা শোনো যেই মুসলমান ফকিরকে বাড়িতে ডাইকা পেট ভরে খানা খাওয়াইয়া মাথার মাঝে হাত দিয়া 10-20টা টাকা দিয়া কপালে চুমা দিয়া বাড়ির থেকে বিদায় করে দেয় ওই মুসলমানের নাম জান্নাতের দরজার মাঝে লেখা থাকে। আল্লাহর নবী বলেছে যারা ফকিরকে ডাইকে আইনে সুন্দর বিছনাতে বসতে দিয়ে রুটি পোলাও মাংস খাওয়াইয়া 10-20টা টাকা দিয়া কপালে চুমা দিয়ে বিদায় করে দিল। আল্লাহর নবী বলেছে ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজার ভিতরে লেখা থাকবে। কোন তো এর থেকে সহজ ধর্ম আপনি কোনো পাইবেন? পাইবেন? কথা কই না পাইবেন? মদিনার নবী বলেছে ও সাহাবা আচ্ছা বলেন এই জায়গার ভিতরে আপনারা বিবাহিত মানুষ আছেন না নাই? বিবাহিত মানুষ আছেন না নাই? আচ্ছা হাত তুলেন তো কারা কারা বিয়ে করছেন? আরে হাত তুলেন। চাচা করেন নাই? চাচা করেন নাই? চাচা বুড়া হয়ে গেছে দিয়ে তাও হাত তুলেন। আরো করবার ইচ্ছা আছে নি চাচা? হাতে নামান। ইসলাম কত সহজ একটু বলেন। যাদের যাদের বিবি আছে আজকে ধর্মসভা শেষ করে ডাইরেক্ট আপনারা বাড়িতে যাবেন, বাড়িতে যাইয়া বিবিরে উঠাইবেন। বিবি উঠা 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 উঠা
আপনার বিবি যখন উঠবে আপনার বিবিকে বাউ দিকে শোয়ান, আপনি ডান দিকে শোবেন। আপনি 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 একটা কাম করেন, আপনার বিবিকে বলবেন বিবি তুমি আমার দিকে তাকায় থাকো। আপনার বিবি যখন তাকায় থাকবে আপনি বিবির প্রশংসা করেন, তারিফ করেন। প্রশংসা বুঝেননি? প্রশংসা বুঝেন না? বিবির তারিফ করেন, বিবি গো ও বিবি জান আজকানা তোমার গালগুলা খুব সুন্দর দেখা যাইতেছে। ও বিবি গো আজকানা তোমার চোখ দুইটা খুব সুন্দর দেখা যাইতেছে। আজকানা তোমার হুট দুইটা খুব সুন্দর দেখা যাইতেছে। বিবি গো ও বিবি জান আজকানা তোমার চুলের থেকে সুন্দর বাসনা বাড়াইছে। মদিনার নবী বলেছে সাহাবা শোনো, এই কথা শোনার পর যাহাকা যাও, এই কথা শোনার পর তোমার বিবি যদি একবার হাইসা দেয়, তোমার বিবি যদি একবার হাইসা দেয়, নবী বলেছে রাত্রের বেলা কোন স্বামী যদি বিবিকে হাসাইতে পারে, একবার যদি বিবি হাইসা দেয়, বিবি হাসার সাথে সাথে ওই স্বামীর আমল নামায় একটা উমরা হজের সওয়াব পাওয়া যায়। উমরা হজের জোরে উমরা হজের সাহাবা বলে আশারাত জাহাকার যাও, নবী গো যদি বিবি 10 বার হাসে, মদিনার নবী বলেছে 10 বার তো দূরের কথা, বিবি যদি স্বামীর কথা শুইরা 50 বার মজাক 50 বার অন্তর থেকে হাসে, ওই স্বামীর আমল নামায় 50টা উমরা হজের সওয়াব পাওয়া যায়। এর নাম ইসলাম। এর নাম কি? কথা কয় না? আরো জোরে করেন নাম কি? আহারে বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবোর পারা ভাষণ নাই। এখন আমাদের আসামের ভিতরে বর্তমানে মানুষে যেই হিসাবে বিবাহ করে, এই হিসাবে বিবাহ করা হারাম। আচ্ছা বলেন তো কুত্তার মাংস খাওয়া কি? আরে যারা কুত্তার মাংস খাওয়া কি? শুয়োরের মাংস খাওয়া কি? গাহরির মাংস খাওয়া কি? লেট্রিনের পায়খানা খাওয়া কি? লেট্রিনের পায়খানা খাওয়া যেই কথা, গাহরির মাংস খাওয়া যেই কথা, কুত্তার মাংস খাওয়া যেই কথা, শুয়োরের মাংস খাওয়া যেই কথা, কামের জন্য বিয়ে করা সেই কথা। কামের জন্য বিয়ে করা হারাম। কামের জন্য বিয়ে করা হুজুরে, কামের জন্য বিয়ে করা, কামের জন্য বিয়ে করা। আপনি এই জন্য বিয়ে করবেন আল্লাহ একটা মহিলার ইজ্জত যাতে হেফাজতে থাকে, এই জন্য আপনি বিয়ে করবেন। আল্লাহ আমার যৌবন যাতে ঠিক থাকে, এই জন্য আপনি বিয়ে করবেন। আরেকটা কারণ হলো আল্লাহ আমি এই জন্য বিয়ে করব আমার নবীর উম্মত যাতে পারে। এই 3টা নিয়তে আপনি বিয়ে করবেন। এখন মানুষের বিয়ে করে কামের জন্য, কামের জন্য বিয়ে করা হারাম। কামের জন্য বিয়ে করা এখন তো আমার করে মহিলা করে আপনারা খারাপ পাইবেন না, সারা জগৎ তো আলেমেরা খালি পর্দার বিষয়েই ওয়াজ করে। এখনও মহিলারা বহুত পর্দা করে, পুরুষও না করে না পর্দা, পুরুষে তো করে না। এখন তো বউগুলারে যারা স্বামী আছেন নিজের বিবিকে তো গোলাম বানায় রাখে, গোলাম বানায় রাখে না। বউয়ের স্বামীর সামনে ভালো একটা কথা কোয়া না, তার মানে কি? কারাগার, জেলখানা। বিবি স্বামীর সামনে কথা কোয়ার কথা হইল নাকি? হ্যাঁ, বিবি যদি কদিন আজকে যাওয়া লাগবে না, আমার মনটা কিবা করতেছে, তুমি যাও না, সামনে দেখ তোর কথা মানবো, বইয়ের গোলাম হয়ে থাকবো। আরে তুমি বইয়ের গোলাম হবো না? আমার নবীকে একদিন হযরত আয়েশা সিদ্দিকা বলেছে, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনি যাইবেন না, আমার মনটা খারাপ। আল্লাহর নবী বলছে, আয়েশা যতক্ষণ পর্যন্ত তোমার মন ঠিক না হবো আমি নবী বাড়ির থেকে বাড়াবো না। আরে জোরে কও, তুমি আর কি পুরুষ, তুমি আর কি পুরুষ? তুমি বিবির কথা শোনো না। বিবিকে এখন দেখি তো 6 মাস আগে এত সুন্দর বউ বিয়ে করে নিয়ে আসলো, দেখি গ্রামের 6 মাস পরে বইয়ের কালা পেত্তুনি বানা হেলেছে কাম করাইতে করাইতে। দেখ এই জন্য মানুষের বিয়ে করে নাকি? বউ ভালোবাসার বস্তু, মোহাব্বতের বস্তু, বিবিকে আদর করার জন্য মানুষের বিয়ে করে। চেহারা টেহারা কিবা কি একদম শেষ করে দিছে বিয়ে করে আইলে। সমস্ত কাম বিয়ে করা লাগে। কেরা কইছে রান্দাবাড়ি বিবি করা লাগবে? কোন হাদিসে আছে? আপনি কোন হাদিসে পাইছেন? মতো স্যার কোন আলেমে যদি পাইছে আমার কও। আমি আমার জীবন আমি পাই নাই। বুখারী, মুসলিম, আবু দাউদ, নিসাই, তিরমিজি, ইবনে মাজা, মিশকাতুল মাসাবি, ফতোয়া আলমগিরি, দুররে মুখতার, রদ্দুল মুখতার, ফতোয়া শামির, রাসমুল মুফতি, আমি কিতাবে পাই নাই ভাই। যে সাফা আপনি ঘরে ধরে উড়ান কন না আইনে কোন কি কন? উড়ান 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 এই কোন কি কন? আচ্ছা বলেন, সকালে সকালে পাকঘর, বড় ঘর, আন্নন ঘর, গোল ঘর, লেট্রিন বাথরুম, উড়ান কে সাফা করে? কে সাফা করে?
আমার দেহার নবীর হাদিস থেকে একটা হাদিস দেখান, কোরআনের আয়াত থেকে একটা আয়াত দেখান। কোন কোরআনের আয়াতে লেখা আছে মহিলাই সাফা করা লাগবে? কোন হাদিসে লেখা আছে মহিলাই সাফা করা লাগবে? আমার জীবনে এমন কোন হাদিস আমি পাই নাই। আপনারা যদি আমারে জিজ্ঞাসা করেন কে সাফা করবো, জিজ্ঞাসা করেন একজন না, জিজ্ঞেস করেন। মদিনার নবী বলেছে, ও সাহাবা, সালাতুল ফজর বাদাহু নাজিফাতু তারিক ইলার রাজুল। মদিনার নবী বলেছে ফজরের পর হাতে ঝাড়ু থাকবে পুরুষ মানুষের হাতে। কারাতে কথা কইলা এখন আর কইব না, বউগুলো শুনবো যে কারাতে। এত জোরে কোন যাতে মহিলা না, কারাতে আরো জোরে কার হাতে? ফজরের পরে ঝাড়ু কার হাতে থাকবে? পুরুষের হাতে থাকবে। হ্যাঁ, আপনি ডেলি উঠেন 9টা বাজায় বিছনার থেকে, এত বড় পুরুষ আপনি। আপনার বিবি যদি ডেলি 5টা, ডেলি যদি 9টা বাজ উঠে, আপনি যদি আন্দোলন করে যাওয়া লাগে, আপনি মানবেন? বইরে না 20,000 তালাক দিবেন আপনি? হ্যাঁ, দিবেন না তালাক? যে তুই খারাপ, তোর মাও খারাপ, তোর বাপ খারাপ, তোর 14 বংশ খারাপ, যা ভাগ। আপনি যে 9টা বাজ উঠেন, আপনার কোনটা খারাপ? আপনার বই কোন? তোর জাত খারাপ, তুই খারাপ, তোর বংশ খারাপ। আপনি যে 9টা বাজ উঠেন, আপনার কি খারাপ? কথা কই না? হ্যাঁ, নিয়ম এটা বানানো হয়েছে মহিলা মানে সকালে উঠবো, স্বামী মানে 9টাতে উঠবো। বাপরে বাপ, কোরআন বিরোধী, হাদিস বিরোধী কথা। মহিলা ফজর, মহিলা 4টাতে উঠবো ঠান্ডা মধ্যে, আর স্বামী খাতা করতে শুয়ে থাকবো। এটা কি, এটা কি ধর্ম হইল? কি ধর্ম হইল এটা? আমার নবী গো একদিন পর্যন্ত 63 বছরের জিন্দেগির ভিতরে আমার নবী জীবনেও 7টা 8টা বাজায় উঠে নাই। আমার নবী প্রত্যেক দিন ফজরের আগে উঠেছে, ফজরের আগে। এই নিয়ম শিখাই লোকেরা আপনারে। আপনার বউ ফজরের আগে উঠবে, আপনি 9টা বাজে উঠবেন। আপনি কত বড় অফিসার? আপনার ভিতরে কোনো সোনা টোনা আছে নাকি? ডায়মন্ড হীরা একদম কপাল খামসাবেন তো, হীরা চিরাবেন আছে? হ্যাঁ আছে। কি কথা কয়? নাই। তাহলে আপনার দম বেশি, বইয়ের দম কম। কারণ আমার একটা উদাহরণ দেন, কারণ কে কামাই করে দেন? পুরুষের ফিতরত হলো কামাই করা। পুরুষের ফিতরত হলো কামাই করা। ফিতরত কামাই করা। কামাই করার মানে 9টা বাজে উঠবে কোনো কথা হইল নাকি? না, কামাই করার মানে 5টা উঠবে ঠান্ডার ভিতরে কথা হইল নাকি? বিবিরে ভালোবাসেন, আপনি জানেন না। আপনারে বুঝাই কেমনে? ও ভাইরা, মায়ের সম্মান হয়েছে আলাদা, বিবির সম্মান হয়েছে আলাদা। আহারে, কেমনে করে আপনাকে বুঝাইবো? একটা ছেলে মারা গেছে, আম্মা দোয়া করেছে হাত তুলে, আল্লাহ, ও রাব্বি আল্লাহ, আমার ছেলেটা মারা গেছে মাহবুব। ও রাব্বি আল্লাহ, আমি আম্মা হয়ে দোয়া চাই, আল্লাহ আমার ছেলের কবরের আযাবটা মাফ করে দাও। কবরে আযাব মাফ হইতেও পারে, নাও হইতে পারে। আব্বাই দোয়া করেছে, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আমার ছেলেটা মারা গেছে, আল্লাহ আমি আব্বা হয়ে দোয়া চাই, আল্লাহ তুমি আমার ছেলের কবরের আযাবটা মাফ করে দাও। মাফ হইতেও পারে, নাও হইতে পারে। এইবার আপনাদের গ্রামের 10,000 মুফতি দোয়া করেছে, আল্লাহ এই ছেলেটা বড় ভালো ছিল মাহবুব, আল্লাহ আমরা 10,000 মুফতি দোয়া করলাম, আল্লাহ ছেলেটার কবরের আযাব মাফ করে দাও। মাফ হইতেও পারে, নাও হইতে পারে। মদিনার নবী বলেছে, যে ছেলেটা মারা গেছে ওই ছেলেটার বিবি ঘরের ভিতরে বসে কান্দে। ওই ছেলের বিবিটা ঘরে বসে বসে কান্দে 2 রাকাত নামাজ পড়া নিজের কাপড়, আসলের কাপড়টা আল্লাহর কাছে তুইলা বলেছে, আল্লাহ, ও মাবুদ, আল্লাহ 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 মাবুদ, আল্লাহ যার স্বামী নাই
তার জগতের ভিতরে আল্লাহ কিচ্ছু নাই। ও রাব্বি আল্লাহ, আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়েছে। ও রাব্বি আল্লাহ, আমি বিবিয়ে জানি আমার স্বামী খুব ভালো ছিল। আল্লাহ, আমার স্বামী খুব ভালো ছিল। আল্লাহ, আমার স্বামীর কবরের আযাবটা মাফ করে দাও। মদিনার নবী বলেছে, বিবির দোয়া শেষ করার আগে বিবির চোখের পানি চোখের থেকে পড়ে মাটিতে পড়ার আগে ওই স্বামীর কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। এর নাম হলো বিবি। এর নাম কি? আরো জোরে কর, আরো জোরে কর। এর নাম হলো বিবি। এখন কিছুমান পুরুষ আছে, আপনি দেখবেন যে যেদিন নিজের বউকে মারবো ওদিন সারা গ্রামের মানুষ গম পাবো, আজকে না খালেকের বউকে মারছে পুরুষ। এরকম পুরুষ আছে না? আবার মানুষের কাছে তোর বউ কথা শুনে না, আমার বউ রেখে নাড়া করদাই মুতে হালাইব পুরুষ। সারা গ্রামের মানুষের হ্যাঁ কই পুরুষ। আরে তুমি পুরুষ কইলা, তুমি আল্লাহরে জিজ্ঞাসা করো যে আল্লাহ তোমারে বানাইছে, নবীরে জিজ্ঞাসা করো যে নবী তোমারে বানাইছে। আল্লাহর নবী কয় না না না, কি কথা কো, উনি পুরুষ না, উনি পুরুষ না, উনি হলে এটা কি কোন তো, কি এটা কোন তো, আরো জোরে, আরো জোরে। নবী বলেছে উনি পুরুষ না। যারা বিবিকে সারা সমাজের ভিতরে মারে ওরা হলো হিজড়া। ওরা কি? আরো জোরে, আরো জোরে। ওরা হলো হিজড়া। ও ভাইয়েরা, আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ করি, বিবিকে মারবেন না। বিবি হয়েছে আদরের বস্তু, বিবি হয়েছে ভালোবাসার বস্তু। আল্লাহর নবী বলেছে, সাহাবা আন-নিসাউ ফাকিহাতুল জান্নাহ, মহিলা হয়েছে আল্লাহর জান্নাতের ফল। ও মা বোনেরা, আপনাদেরকেও একটা অনুরোধ জানাই, আপনারাও স্বামীকে ভালোবাসেন, স্বামীর কথা ছাড়া কোনো জায়গায় যাইবেন না। ও মা বোনেরা, আপনাদের জন্য একটা মাসলা বলে যায়, আপনি যখন আপনার স্বামীর কাপড়টা ধোবেন, খুব ফুর্তি করে স্বামীর কাপড়টা ধোবেন। আপনি জানেন না, আপনি যে স্বামীর কাপড়টা ধোবেন, স্বামীর সারা শরীরের ঘাম ওই কাপড়ের ভিতরে ভরে গেছে। ওই কাপড়ে যখন আপনি সাবান দিয়ে সাফা করবেন, ওই কাপড় যখন ঠ্যাংনা দিবেন, ওই কাপড়ের বাসনা যদি আপনার নাক দিয়ে মুখ দিয়ে যায়, মদিনার নবী বলেছে স্বামীর ঘামের বাসনা যেই মহিলার শরীরের ভিতরে যায়, যেই জায়গার ভিতরে যাবে, ও মা বোনেরা, ওই জায়গার ভিতরে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। জাহান্নামের আগুন, আরো জোরে কোন, আরো জোরে কোন। তাইলে বলেন, বিবিকে সম্মান করা, বিবিকে মোহাব্বত করা আমাদের দরকার আছে না নাই? ও ভাই, কেমনে বুঝাইবো, বুঝাইতে পারি না। এত সুন্দর ধর্ম, এত সুন্দর নবী আমরা পেয়েছি, এত সুন্দর রাসূল পেয়েছি, এত সুন্দর কোরআন শরীফ আমরা পেয়েছি। আল্লাহু আকবার কাবীরা। বুঝাই কেমনে? আল্লাহর নবী এত সুন্দর পেয়েছি। আমার নবী বলছে, এই সাহাবা শোনো, আহাদা উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ লামা তারদাহু ইন কানা মুহাম্মদ। আমার নবী বলবে, সাহাবা, কিয়ামতের দিন আমার নবী বলবো, ও সাহাবা শোনো শোনো শোনো, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি মুহাম্মদ জান্নাতে পাও রাখবো না। হায় হায়, কিয়ামতের ময়দানে আমার নবী বলবে, সাহাবা শোনো, আহাদু উম্মাতুল উখরা, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো, আমি মুহাম্মদ জান্নাতে পাও রাখবো না। আরেক হাদিসে নবী বলছে, আও গায়রালি কানান নাবিয়াল উম্মাতা লা তাদখুলুল জান্নাহ। মদিনার নবী বলেছে, ও সাহাবা, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আমি কোন নবীর উম্মতকেও আল্লাহর জান্নাতে যাইতে দিব না। আমার নবী বলেছে, যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবো, আমি কোনো নবীর উম্মতকেও জান্নাতে যাইতে দেব। আহারে বুঝাই তো বুঝাই কেমনে, বুঝাবোর পারা ভাষা আমার ভিতরে নাই।
কিছু আজকাল আসামের মুসলমান আমারে সাম্প্রদায়িক বলে, আমারে উগ্রবাদী বলে, আমাকে জিহাদি বলে, আতঙ্কবাদী বলে। আপনাদের কাছে একটা প্রশ্ন জানতে চাই, ও ভাই ইমানদারি হিসাবে বুকে হাত রাইখা বলবেন, আচ্ছা বলেন আমার নবীকে আসামের ভিতরে সামার বলা হয়েছে, আমার নবীকে নুচ্ছা বলা হয়, আমার নবীকে বেঈমান বলা হয়, আমার নবীকে শয়তান বলা হয়, আমার নবীকে বদমাশ বলা হয়, আমার নবীকে চোখ খারাপ বলা হয়, আমার নবীকে মুনাফিক বলা হয়, আমার নবীকে জিহাদি বলা হয়। কোরআনকে জ্বলায় দেওয়ার কথা কয়, হাদিসকে জ্বলায় দেওয়ার কথা কয়, ইসলামকে ধ্বংস করার কথা কয়। আচ্ছা বলেন আমার নবীকে যারা অসম্মানী করে, ও ভাইরা বলেন, তাইলে আসামের মুসলমান গণতান্ত্রিক হিসাবে ওই নবীর পক্ষে খাড়া হওয়া দরকার আছে না না? আরো জোরে আছে না নাই? ও ভাইরা আচ্ছা বলেন আমাদের নবীজি আমাদের জন্য, আপনাদের জন্য আমার নবী কষ্ট করছে কি করে নাই? আরো জোরে কোন করছো কি করে না? 5 মিনিট ওয়াজ শুনেন, বেশি লম্বা করবো না, 5 মিনিট আমার ওয়াজ শুনেন। আমার দীর্ঘ বিশ্বাস আপনার ইমান পরিবর্তন হবে যদি আপনার ইমানে নূর থাকে। ধ্যান পিছনে যদি মারারও হয়ে যায় সব বাদ দেন, আমার দিকে ধ্যান আছে তো? আর আছে তো? আল্লাহ আল্লাহ। আমার নবী আমাদের জন্য কি করেছে শুনেন। কিয়ামতের ময়দান, তাড়াতাড়ি বলা লাগবে। কিসের ময়দান? কিসের ময়দান? কিসের? কেউ নাই, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, তৃতীয় কেউ নাই। আল্লাহ বলেছে জিবরাইল একটা কথা, বলে কি? আমি আল্লাহ এখন কিয়ামত আরম্ভ করব। জিবরাইলকে আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন? আল্লাহ কয় হ্যাঁ। জিবরাইলকে আল্লাহ তাহলে সব নবীরা ডাকেন, আদম নবী, মুসা নবী, ইহিয়া নবী, ঈসা নবী, ইয়াকুব নবী, লূত নবী, সব নবীরা ডাকেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলি, ইয়া জিবরাইল মান তারাব্বাহা লিকানা লা ইন কানা মান তাবাক্কাহা ফাল হুয়া মুহাম্মদ। আরে কও, আরে জোরে কও। আমার আল্লাহ চিৎকার দিয়ে জিবরাইলকে বলে, জিবরাইল শোন, আজ আমি কিয়ামত আরম্ভ করব, কোন নবীকে ডাকা দরকার নাই, একমাত্র আমার নবী মুহাম্মদকে ডাকা। হায় হায়। এখন জিবরাইল যাবে আমার নবীর রওজাতে, যাই নবীকে ডাকবে, ও ও ও ও নবী, ও নবী, ও নবী, ও নবী উঠেন, ও রাসূল উঠেন, ও হাবিব উঠেন, ও নবী উঠেন। আল্লাহ ডাকে, কিয়ামত আরম্ভ করবে, কোন নবীকে ডাকে নাই, ও নবী উঠেন। জিবরাইল যখন আমার নবীকে বারবার ডাকবে, জিবরাইল যখন আমার নবীকে বারবার ডাকবে, আমার নবী উঠবে। আমার নবী, আরে বলো বলো, আমার নবী। হায় হায়, কেমনে বুঝায় আপনাদের এরকম ভাষা নাই। আমার নবী উঠবে আর বলবে, আমার নবী উঠবে আর বলবে, ওয়ায়াবকি ওয়ায়াকুল ইয়া জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। হায় হায়, ভাষা ভাষা ভাষা। জিবরাইল ডাকবে আমার নবীকে, আমার নবী উঠতে পারে না, থর থর করে কাইপে কাইপে আল্লাহর নবী পড়ে যায়, তারপরেও আল্লাহর নবী উঠবে, ওয়ায়াবকি, নবী উঠবে, কানতে কানতে উঠবে, ওয়ায়াবকি, আর নবী কানবে, ওয়ায়াকুল, আর বলবে, ইয়া জিবরাইল, এ জিবরাইল বল, আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত। আপনাকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে দেয়, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আপনারে জান্নাতে দেয়, আপনি মায়ের কথা কইবেন না? কথা কই না, মায়ের কথা কইবেন না, আব্বার কথা কইবেন না, মেয়ে ছেলের কথা কইবেন না? আল্লাহর নবী যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহর নবী একবারও বলবে না, একবারও বলবে, আল্লাহ নবী একবারও বলবে না, ইয়া জিবরাইল আইনা আমানা, জিবরাইল বল, জিবরাইল বল আমার মা আমেনা কোথায়, আইনা আব্দুল্লাহ আমার আব্বা আব্দুল্লাহ কোথায়, আইনা ফাতিমা আমার মেয়ে ফাতিমা কোথায়, আইনা আয়েশা খাদিজা আমার বিবি আয়েশা খাদিজা কোথায়? নবী মায়ের কথা বলবে না, আব্বার কথা বলবে না, মেয়ে ফাতিমার কথা বলবে না, বিবি আয়েশা খাদিজার কথা বলবে না, হাসান হুসেনের কথা বলবে না, মক্কা মদিনার কথা বলবে না। আমার নবী একটা শব্দ বলবে, জিবরাইল বল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত।
তাইলে বলেন ওই নবীর জন্য মুসলমানের কথা কোয়া দরকার আছে না না? হায় হায় হায়, এখন কেমনে বুঝাই?